কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, একটা একটা করে বিচার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে, অভাবী কে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফীনা মান লা দিনারা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই তো গরিব অভাবী, আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমি সেটা বলছি না, শুনো, এই লোক তো গরিব ঠিক আছে, এটা আসল গরিব না, আসল গরিবের সাথে পরিচয় করায় দিই, শুনে যাও। আসল ভিখারি কে? দুনিয়াতে অনেক রাত জেগে ওয়াজ শুনছে, ওয়াজ করছে, তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে, দান সাদেকা করছে, অনেক নেক আমল করছে, উমরা করছে, হজ করছে, তাসবিহ তাহলিল করছে, চোখের পানি ফেলছে, আমল অনেক করছে, মাশাআল্লাহ। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে, এখন তো জান্নাতে যাবই। এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে, আল্লাহ এই লোক অনেক আমল করছে ঠিক আছে, কিন্তু আমি রিকশাওয়ালা ছিলাম, আমার কলারটা ধরে একদিন একটা ধাক্কা দিছে, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, সেদিন আমার গায়ে জোর ছিল না। আল্লাহ আমি এই লোকের কাজ করছি, আল্লাহ আমাকে ফাঁকি দিছে। আল্লাহ এই লোক আমার দোকানে কর্মচারী ছিল, ক্যাশ থেকে টাকা নিচ্ছে, আমি টের পাই নাই।